রাজনীতি যখন নির্বাচনমুখী তখন আমাদের আলোচনা করতে হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার বিষয়টি নিয়ে কথা বলতে হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা আসলে কতটা এখন আছে সেই বিষয় নিয়ে। কদিন পরে নির্বাচন, যখন সেটি নিয়ে আলোচনা করব। তারেক রহমান 25 আর একদিন পরে দেশে ফিরছেন, 18 বছর পর বাংলাদেশে ফিরছেন। যখন এটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হবার কথা, তখন আলোচনা হচ্ছে নিরাপত্তা নিয়ে। যারা নির্বাচনে প্রার্থী হচ্ছেন কিংবা রাজনীতিবিদ আছেন, তারা গানম্যান নিচ্ছেন, তাদেরকে গানম্যান দেওয়া হচ্ছে। অর্থাৎ নিরাপত্তার বিষয়টি নিয়েও এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। রাজনীতিতে বলেন, নিরাপত্তা, সেটি নিয়েও আলোচনা হচ্ছে। অর্থাৎ আমাদের সাধারণ মানুষের মাঝে এখন নির্বাচনের চেয়ে সবচেয়ে বেশি প্রশ্ন মনে হয় কোন পথে রাজনীতি, এই বিষয়টি নিয়েই। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকের বিষয় কোন পথে রাজনীতি। দুজন আলোচক আছেন, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল এবং আছেন রাজনীতি বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনা শুরু করি। মাহবুব কামাল, আপনাকে দিয়ে শুরু করি। যেটা বলছিলাম যে আমরা এখন কথা বলছি আসলে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে সেটি নিয়ে। আজকে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষজ্ঞ আইরিন খান তিনি বলেছেন যে জনরসকে সাংবাদিক ও শিল্পীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যে কোনো সময় বিপজ্জনক। বাংলাদেশ যখন নির্বাচনের দিকে যাচ্ছে তখন এমন হওয়াটা আরও বেশি উদ্বেগের। এর পরিণতি গণতন্ত্রের জন্য গুরুতর হতে পারে। আসলে কতটা গুরুতর হতে পারে? শুনেন, আমি আজকে মিডিয়া নিয়ে কিছু কথা বলি। হ্যাঁ, মানে আমার ধারণা আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল, মানে অ্যালং উইথ আওয়ার চিফ অ্যাডভাইজার, তারা মিডিয়া কী জিনিস এটা বোঝেই না। হ্যাঁ, এবং একবার আদালত শেখ হাসিনাকে বলছিলেন রং হেডেড। আমার কাছে মনে হচ্ছে যে অ্যাডভাইজারি কাউন্সিল অনেকেই রং হেডেড, মানে দে আর নট নর্মাল বিইং। মানে তারা বোঝেই না যে মিডিয়াটা কী জিনিস। হ্যাঁ, দেখেন, সভ্যতা বিরোধী সবচেয়ে ভয়ানক দৃশ্য কোনটা এই যাবৎকালের ইতিহাসে, সেটা যদি আমাকে বলেন তাইলে সেটা হিরোশিমা নাগাসাকির যে রেডিয়েশন এবং সেই আগুন। আমাদের যে সভ্যতা যতটুকুই হয়েছে, সেই সভ্যতায় সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে দুটি মিডিয়ার সারা শরীরে আগুনের লেলিহান শিখা। এবং তার চেয়েও ভয়ানক হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর 20 মিনিট করুণা ভিক্ষা, 20 মিনিট ভিক্ষা চাওয়া, মানে খুব প্যাথেটিক, মানে মর্মান্তিক এগুলো আর কি। কেন বললাম সভ্যতা বিরোধী? দেখেন, সভ্যতার বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কিন্তু মিডিয়া। এবং বলা হয়ে থাকে যে, যেমন আমাকে 20 বছর আগে আমার এক মানে জুনিয়র ফ্রেন্ড, আমি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, মানে হুইচ ইজ দি স্ট্রংগেস্ট অথরিটি ইন দি ওয়ার্ল্ড? সে আমাকে বলছিল যে হোয়াইট হাউস। তবে নো, তোমার উত্তর ঠিক হয় নাই। স্ট্রংগেস্ট অথরিটি হচ্ছে মিডিয়া মোগল যারা, যেমন রুপার্ট মার্ডক, টেড টার্নার, এরা। কারণ এরা মানুষের বিহেভিয়ারাল প্যাটার্ন, মানুষ কী খাবে, কী পড়বে, তার চিন্তা কী হবে, এগুলো কন্ট্রোল করে। হ্যাঁ, এগুলো তারা কন্ট্রোল করে, ফলে তারা স্ট্রংগেস্ট। হোয়াইট হাউস একটা দেশকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু একটা মানুষকে সে কন্ট্রোল করতে পারবে না। ধ্বংস করতে পারবে, কন্ট্রোল করে মিডিয়া। সো এইটা স্ট্রংগেস্ট অথরিটি ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই জন্য বলা হয় মিডিয়া ইজ দ্য মোস্ট পাওয়ারফুল এন্টিটি অন আর্থ, এটা বলা হয়ে থাকে কিন্তু। এবং মানে দেখেন, এই মিডিয়া সম্পর্কে অনেক কথা আছে, এগুলি তারা পড়ে কিনা, তা বোঝে কিনা আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল বা আই মিন ডাউট। যেমন জেফারসনের একটা কথা আছে, রাষ্ট্র না থাকলেও চলে, কিন্তু সংবাদপত্র থাকতে হবে। রাষ্ট্র না থাকলেও চলে। আবার কথা আছে যে মিডিয়া ইজ নট এ প্রিভিলেজ, ইট ইজ অ্যান অর্গানিক নেসেসিটি। এইটা কোনো সুযোগ না, মিডিয়া কোনো সুযোগ না যে আমাকে সুযোগ দিচ্ছে কথা বল, তা না। এটা একটা অর্গানিক নেসেসিটি, যে জৈব জিনিসগুলো যেভাবে জন্মায়, মিডিয়াও সেভাবে জন্মায়, এটা একটা নেসেসিটি। তো ফলে এগুলি আমরা বুঝি না। হ্যাঁ, তো মিডিয়াকে বাদ দিয়ে কোন সভ্যতা গড়তে চাচ্ছেন আপনারা? মানে কোন দেশ গড়তে চাচ্ছেন? এটা তো আমাদের মাথায় ঢুকে না। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ছোট্ট আপনি এখানে একটু জানতে চাই, আপনি কেন বলছেন যে অ্যাডভাইজারি কাউন্সিল বা যারা উপদেষ্টা আছেন তারা মিডিয়া বোঝেন না? আপনি এই নুরুল কবিরের ইয়েটা শুনছেন তো না? উনি অনেককে ফোন দিয়েছেন অ্যাডভাইজারি কাউন্সিল, কোনো রেসপন্ড করে নাই। তার মানে কি? তারা বুঝতেই পারে না যে মানে দুইটা মানে বিগেস্ট মিডিয়া তো আমরা, তাই না? প্রথম আলো এবং তো বুঝতেই পারে না যে এটা কি হচ্ছে না। যদি তারা
তারা যদি ইফ দে কুড ফিল দি গ্র্যাভিটি অফ দি সিচুয়েশন তাহলে তো তারা অ্যাক্ট করতেন, তারা তো অ্যাক্ট করেন না। প্রেশার চেপতে বলছে অনেক চেষ্টা করেছেন কিন্তু আসলে কিছু করতে পারেন। আরে এটা কোন, আরে ওখানে তো আর্মি ছিল, আর্মিকে অ্যাক্টিভেট করবে না? একটা ফোন কলই তো এনাফ, যে মব সরাও। চিফ অ্যাডভাইজার যদি মানে যদি এই আর্মিকে বলতো যে এই মব আমি দেখতে চাই না, থাকে ওই মব, অনেকক্ষণ ধরেই তো তারা এগুলি করছে, তাই না? এগুলি বলে লাভ নাই। তারপর দেখেন আরেকটা জিনিস এখানে আছে, আপনি এগুলো কথায় কথা আসে আর কি, এই দুইটা তো প্রাইভেট প্রপার্টি, তাই না? হ্যাঁ, তো আমরা তো সমাজতান্ত্রিক দেশ না যে প্রাইভেট প্রপার্টি থাকতে পারবে না, এটা পুঁজিবাদী দেশ। তো পুঁজিবাদী দেশে প্রাইভেট প্রপার্টির যে নিরাপত্তা এটা সব দেশে স্বীকৃত, এবং মানে প্রাইভেট প্রপার্টির যদি নিরাপত্তা না থাকে তাহলে তো মানুষ প্ল্যান করবে না, ভবিষ্যৎ প্ল্যান করবে না, পরিকল্পনা করবে না, তাই না? যে আমার প্রপার্টির তো নিরাপত্তা নাই, তাহলে আপনি কি করতেছেন? আপনি এই প্রাইভেট প্রপার্টির উপরে আঘাত করে আপনি যারা এন্টারপ্রেনিউর, যারা বিনিয়োগ করতে চায় দেশের জন্য, তারা তো বিনিয়োগ নিরুৎসাহিত হবে, তাই না? আমি আসবো